মেরাজের দিনে বা রাতে কষ্ট করে 3টি আমল করুন, যা চাবেন তাই পাবেন। 60 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ মাহাত্ম্যপূর্ণ একটি রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহিমান্বিত সত্তা, পবিত্র সত্তা সুবহান তার বান্দাকে, প্রিয় হাবিবকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা, এরপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করাচ্ছেন মেরাজের রাতে বা লাইলাতুল মেরাজে। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ, চিন্তা, পেরেশানি, হতাশা দূর করেছেন। আমরা প্রত্যেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজকে অনুসরণ করি, মেরাজ নিয়ে জানার বুঝার চেষ্টা করি, আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে আমাদের কি হাদিয়া দিয়েছেন, কি উপটোকন দিয়েছেন, কি উপহার প্রদান করেছেন, সেই উপহার উপটোকনগুলো আমরা যদি জানি, বুঝি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য যে উপটোকন প্রদান করা হয়েছে সে অনুযায়ী উপটোকনটি গ্রহণ করে জীবনে চলার বলার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এহ জগতে সুখ, শান্তি, আরামায় সফলতা দান করবেন। পরজগতে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখ, শান্তি, আরাম, আয়েশের ঠিকানা নির্ধারণ করে দিয়ে দিবেন, জান্নাত অবধারিত করে দিবেন। তাই আমরা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি উপহার উপটোকন প্রদান করেছেন এর পাশাপাশি আমল করার জন্য চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আল্লাহ তাআলার পক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত থাকবে তারা যদি তওবা করে, তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন, তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই মেরাজের রাত্রে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে কষ্ট করে 3টি আমল করব। 1 নম্বর আমল হলো আমরা ইস্তিগফারের আমল করব। গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের ছোট বড়, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে 60 বছরের গুনাহ, 70 বছরের কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাই তওবা করে নেব। এরপরে আমরা গুরুত্ব সহকারে মেরাজের রাত্রে আমাদের সময় সুযোগ অনুপাতে সাধ্য অনুযায়ী সলাতুল হাজত নামাজ আদায় করব, অথবা সলাতুত তওবার নামাজ আদায় করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাই আমরা তওবার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করব, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করব। 2 নম্বর যে আমলটা আমরা কষ্ট করে করব সেটি হলো নফল নামাজ আদায় করব। 3 নম্বর যে আমলটি আমাদের না করে কোনো উপায় নাই সেটি হলো আল্লাহ তাআলার দরবারে দোয়া। আর দোয়া মুখুল ইবাদা। দোয়া শুধু দোয়া নয়, দোয়া একটি ইবাদত। দোয়া ইবাদতের মগজ। দোয়ার মাধ্যমে কঠিন ও জটিল বিপদ দূর হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য আসে, বান্দার যাবতীয় ধরনের প্রয়োজন আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে পূরণ করে দিয়ে থাকেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করে থাকেন। মুনাজাত করব, প্রার্থনা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আমরা কষ্ট করে এই 3টে আমল করব। 1 নম্বর যে আমলটি মেরাজের রাত্রে আমরা করব ইস্তিগফারের আমল। 2 নম্বর আমল হলো নফল নামাজ। 3 নম্বর আমল হলো
রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার, সকল ধরনের গুনাহের আসবাবপত্রকে বর্জন করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।